আজকে আমি আপনাদের সাথে যে গিম্বলটা নিয়ে কথা বলবো এটা একটা ক্যামেরার গিম্বল যেটা খুবই লাইট ওয়েট এবং ছোটোখাটো অ্যান্ড এটার মডেলটা হচ্ছে Zhiyun Crane M2s। Zhiyun তাদের এই M সিরিজে একদমই হালকা লাইট ওয়েট এবং ছোট ক্যামেরা প্লাস ফোন যেন ইউজ করা যায় এরকম গিম্বল তৈরি করে থাকে। কিছুদিন আগেই তাদের এই সিরিজের লেটেস্ট যে গিম্বলটা ছিল সেটা ছিল Zhiyun Crane M3 অ্যান্ড সেটা আমার খুবই পছন্দের একটা গিম্বল। আমার নিজের ব্যক্তিগতভাবে একটা আছে যেটা আমি ইউজ করি। সো M3 এরই একটু আমি বলবো সিম্পলিফাইড ভার্সন হচ্ছে Crane M2s। দামও কিন্তু ওইটার চাইতে এটার $100 কম। সো $100 লেস দিয়ে আপনি আসলে এটা থেকে কী পাচ্ছেন এবং M3 থেকে এটা কীভাবে ডিফারেন্ট সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তার আগে বলে দিই, আপনারা যখনই জিওনের কোনো প্রোডাক্ট কিনবেন, স্পেশালি গিম্বলস, এইগুলো আপনারা একটু চেক করে কিনবেন যেন সেখানে স্মার্টের স্টিকার লাগানো থাকে, কারণ স্মার্ট টেকনোলজিস বাংলাদেশে জিওনের প্রোডাক্টগুলো অফিসিয়ালি ইম্পোর্ট করে উইথ অফিসিয়াল ওয়ারেন্টি। সো স্টিকারটা অলওয়েজ দেখে কিনবেন। স্মার্ট টেকনোলজিসকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে এই গিম্বলটি পাঠানোর জন্য। ওকে, এবার চলে আসি আমরা ফিজিক্যাল ওভারভিউতে। তার আগে বলি, আমি এইখানে এখন ক্যাননের M50 যে ক্যামেরাটা আছে উইথ কিট লেন্স, সেটা এখানে আমি এখন ব্যালেন্স করে রেখেছেন। এটা প্রপারলি ব্যালেন্স হচ্ছে উইথাউট এনি ইস্যু। ওকে, সো আপনারা যদি এই গিম্বলটার ফিজিক্যাল ওভারভিউটা দেখেন, তাহলে যারা M3 দেখেছেন আমরাও সাইড বাই সাইড দেখিয়ে দিচ্ছি। M3 এর সিমিলারই, শুধুমাত্র M3 থেকে একটু স্লিম এটার বডিটা, সেই সাথে কিছু বাটনস অ্যান্ড নবস একটু কাট ডাউন করা হয়েছে এবং মেইন যে ডিফারেন্স, বড় ডিফারেন্স আমি পেয়েছি সেটা হচ্ছে ডিসপ্লেটা। সো M3-তে একটা টাচ স্ক্রিন ফুল কালার ডিসপ্লে আছে যেটা এই গিম্বলটাতে নেই। এটাতে খুবই সিম্পল একটা এলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে যেটা টাচ করা যাবে না এবং খুবই সিম্পল কিছু ইনফরমেশান মোনো কালারে শো করে থাকে, যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে গিম্বলের মোডটা কী আছে আর হালকা পাতলা কিছু সেটিংস এখান থেকে অ্যাডজাস্ট করা যায়। সেই সাথে এখানে একটা ছোট্ট জয়স্টিক আছে যেটা দিয়ে এই গিম্বলের প্যান টিল্ট এই মুভমেন্টগুলো কন্ট্রোল করতে পারবেন খুব ইজিলি। এখানে মোড সুইচিংয়ের বাটন, রেকর্ডিং বাটন দেওয়া হয়েছে। ডান পাশে দেখতে পাচ্ছি একটা মেনু বের করার জন্য একটা বাটন আছে যেটা দিয়ে আপনি হচ্ছে বিভিন্ন সেটিংসগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। পাওয়ার বাটনটা হচ্ছে কোনো প্রেস করার বাটন না, এটা হচ্ছে একটা টগল সুইচ। উপরে প্রেস করে ধরে রাখলে পাওয়ার অন হয়, আবার প্রেস করে ধরে রাখলে অফ হয়। বাম পাশে একটা লাইটের এরকম পুশ করার বাটন আছে, যেটা পুশ করা ঠিক না, উপরে নিচে হচ্ছে স্লাইড করতে হয়। অ্যান্ড এটার এই গিম্বলটার মধ্যে একটা অক্সিলারি লাইট বিল্ট ইন আছে, এদিকে দেখতে পাচ্ছেন। আমি যদি লাইটটা এখন একটু জ্বালিয়ে দেখাই আপনাদেরকে, এই যে এটা একটা এলইডি লাইট এবং এই লাইটটা বেশ ব্রাইট, এটার ব্রাইটনেস কিন্তু কন্ট্রোল করা যায়। তবে লাইটের বেলায় ক্রেন M3 থেকে এটা যেভাবে ডিফারেন্ট, সেটা হচ্ছে ক্রেন M3-তে আপনি লাইটের টেম্পারেচার কন্ট্রোল করতে পারতেন, বাট M2s-এ কন্ট্রোল করার কোনো অপশন নেই। তার মানে এখানে যে ডেলাইট ব্যালেন্সড কালারটা আছে সেটাই আপনাকে ইউজ করতে হবে। রাইট, সো এই গিম্বলটা আপনারা জানেন যে যেহেতু খুব ছোটোখাটো গিম্বল, সো ব্লগিংয়ের জন্য এটা কিন্তু অনেক অ্যাপ্রোপ্রিয়েট। এবং আমি এখন একটা ব্লগ করছি আর অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, যে কারণে লাইটও অনেক কমে গেছে। আর এটাতে যে অক্সিলারি লাইটটা আছে, ওরে বাবা অনেক ব্রাইট, এটা আমি এখন জ্বালাইছি। সো লাইটটাতে হ্যাঁ একটু হার্শ লাগে লাইটটা, আমি জানি। এটা আরেকটু যদি সফট করা যেত তাহলে ভালো হতো। এখন মানে ফেস কেমন যেন একটু হার্শ লাগছে দেখতে, বাট লাইটটা আরেকটু সফট হলে ভালো হতো। বাট এটা অনেক ব্রাইট, আমি কিন্তু একদম লোয়েস্ট ব্রাইটনেসে দিয়ে এখন ভিডিও করছি। সো আপনারা যদি একদম ঘুটঘুটে অন্ধকারেও যদি ভিডিও করেন, তারপরেও কিন্তু এটা ফুল ব্রাইটনেস দিলে একদম সব কিছু আলোকিত হয়ে যাবে। সেই সাথে মানে ব্লগ করতেও কিন্তু আমার খুব একটা পরিশ্রম হচ্ছে না, যদিও লম্বা সময় এই গিম্বল হাতে ধরে রাখলে একটু পরিশ্রম হবেই, বাট হাত একটু যদি চেঞ্জ করে নেন ডান হাত থেকে বাম হাত, তাহলে কিন্তু ক্যামেরায় ভালো ব্লগ করা পসিবল। হেঁটে দৌড়ে যেভাবেই হোক আপনি খুব স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন, যেরকমটা আমি এখন করছি। আমি কিন্তু মোটামুটি ভালো স্পিডে হাঁটছি এখন এবং আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি যে খুব স্টেবল ভিডিও রেকর্ড করছি। সো হ্যাঁ, লাইটটা আরেকটু সফট হলেই ভালো হতো, এটাই আমার একমাত্র ফাইন্ডিং। এছাড়া বাকি সব ব্লগিংয়ের জন্য পারফেক্ট। তাছাড়া এইটার যেই বেসিক এডিশন, স্ট্যান্ডার্ড এডিশন আমার কাছে আছে, সেখানে কিন্তু কালার জেল নেই। আপনারা যদি একটু এটার যে কম্বো এডিশন আছে সেটা নেন, তাহলে সাথে হচ্ছে কালার জেল পাবেন, তারপরে ক্যারিং যে কেসটা আছে লেদারের সেটা পাবেন, আরও এক্সট্রা কিছু অ্যাক্সেসরি যেমন স্মার্টফোন মাউন্ট করার যেই মাউন্টটা থাকে সেটাও আপনারা পেয়ে যাবেন। ওকে, ফাইনালি এটার পেছনের দিকে আরও একটা বাটন আছে যেটা মাল্টিপারপাস বাটন। এটাতে ডাবল প্রেস ট্রিপল প্রেস করে হচ্ছে ওরিয়েন্টেশন চেঞ্জ করা যায় এবং প্রেস করে ধরে রেখে গিম্বলের যে ফুল গো মোড যেটা, সেটা অ্যানাবল করা যায়। তো এই হচ্ছে মোটামুটি এই গিম্বলের বাটনসগুলো। আমরা যদি পোর্টস দেখি, তাহলে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি একটা 1/4 ইঞ্চ ট্রাইপড মাউন্ট আছে, নিচের দিকেও একটা ট্রাইপড মাউন্ট আছে যেখানে আমরা ছোট্ট এই স্ট্যান্ডটা মাউন্ট করে রেখেছি। অ্যান্ড এইটার বাম পাশে USB-C পোর্ট আছে যেটা দিয়ে এই গিম্বলটাকে চার্জ করতে হয়। ওকে, এই হচ্ছে মোটামুটি এই গিম্বলের বাটনস এবং পোর্টস। তো আমরা যদি আরেকটু টেকনিক্যাল ডিটেলসে যাই, তাহলে এইটা হচ্ছে একটা 3 অ্যাক্সিস মোটরাইজড গিম্বল, যেটা একটু স্মল ফর্ম ফ্যাক্টরের ক্যামেরার জন্য তৈরি করা হয়েছে। এখন এই টাইপের গিম্বল কিনতে গেলে আমরা সবসময় যে জিনিসটা চিন্তা করি সেটা হচ্ছে পেলোড, মানে এই গিম্বলটা কত ওজনের ক্যামেরা আসলে ব্যালেন্স করতে পারবে, এইটা কিংবা M3। তো এই উত্তরটা আসলে জিওন ডিরেক্টলি বলে না যে এটা আপনি এত কেজি ওজনের ক্যামেরা এখানে লাগাতে পারবেন, কারণ
সবসময় ওয়েটটা আসলে গিম্বলের জন্য ইম্পর্ট্যান্ট হয় না, ওয়েট ব্যালেন্সটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমি এখানে ক্যাননের M50 লাগিয়েছি, সাথে একটা কিট লেন্স। এখন কিট লেন্সটা যদি আমি দেখি যে এটা খুব বেশি কিন্তু সামনের দিকে এক্সপান্ড হয় না। অন দি আদার হ্যান্ড আমি যদি একটা লম্বা আর একটা লেন্স এটার মধ্যে লাগাই দিই, যেটা লেটস সে 200 মিলিমিটার, তো সেটা সামনের দিকে অনেক বেশি ওয়েট হয়ে যাবে, মানে ফ্রন্ট হেভি হয়ে যাবে, তখন কিন্তু এটা গিম্বলটাকে ব্যালেন্স করা কঠিন হয়ে যাবে। যদিও দেখা গেছে ওই গিম্বলটার ওয়েট অনেক কম, কিন্তু ওয়েটটা যেহেতু ব্যালেন্সড না সামনের দিকে, যে কারণে ঝুঁকে পড়বে। এই কারণে স্পেসিফিক ওয়েট দিয়ে মেজার করা পসিবল না। দেখা গেছে জিওন বললো যে এটাতে আপনি হচ্ছে 3 কেজি বা 2 কেজি ক্যামেরা লাগাতে পারবেন, কিন্তু সেই 2 কেজি ওজন যদি ব্যালেন্সড না হয়, কোনো একটা সাইডে যদি অনেক বেশি ওয়েট হয়ে যায়, তখন কিন্তু প্রবলেম। যে কারণে আমি এইটা টেস্ট করেছিলাম। আমার যে প্রাইমারি ক্যামেরা সনি A7S3, বেশ হেভি একটা ক্যামেরা, ফুল ফ্রেম মিররলেস ক্যামেরা, সেটাতে একটা লেন্স আছে ভিলট্রক্সের 24 মিলিমিটার f1.8-এর, যেটা বেশ ছোটোখাটো একটা লেন্স, ওইটাকে একদম প্রপারলি ওইটা ব্যালেন্স করতে পারে। আমি এখানে দেখছিলাম অ্যান্ড আমি শ্যুটও করেছি, আপনাদেরকে কিছু স্যাম্পলও দেখাবো, কোনো ধরনের প্রবলেম আমি ফেস করিনি। আর M50 উইথ কিট লেন্স তো একদমই লাইক হ্যাসেল ফ্রি, কোনোভাবেই এটা মানে গিম্বলটা একদমই স্ট্রাগল করছে না। এই টাইপের লেন্সের সাথে, এই টাইপের বডির সাথে যদি আপনি লেন্সে সিগমার যে 16 মিলিমিটার লেন্সটা আছে f1.4, ওই টাইপের লেন্সও কিন্তু খুব ইজিলি বসাতে পারবেন। আমি এই লেন্সটা রেফারেন্স দিচ্ছি এই জন্যই যে ওই লেন্সটা ভ্লগিংয়ের জন্য প্রচুর মানুষ ইউজ করে থাকে। অন দ্য আদার হ্যান্ড আমি আমার যে ট্যামরনের 28-75 লেন্সটা আছে সেটা লাগানোর চেষ্টা করেছি, বাট এটা একদমই ব্যালেন্স করতে পারে না, কারণ এটা অনেক বেশি ফ্রন্ট হেভি হয়ে যায়। সো বুঝতেই পারছেন। এই আমি আরেকটু রেফারেন্স দিই আপনাদেরকে, সনির যে APS-C ক্যামেরাগুলো আছে 6400, 6600, কিংবা নতুন যে ZV-E10 অথবা ZV-1, যদিও ZV-1-এর মানে দরকার পড়বে না গিম্বল খুব একটা, সেটা এমনিতেই অনেক স্টেবল। তারপরেও যদি আপনি ZV-1 কিংবা এই টাইপের ক্যামেরাগুলো ইউজ করতে চান, তাহলে আমার মনে হয় এই গিম্বলটা আপনার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর ক্যাননের M50-র মতো যে ক্যামেরাগুলো আছে। ওকে, তো স্টেবিলাইজেশনের কথা যদি বলি, তাহলে এইটা খুব স্টেবল ভিডিও রেকর্ড করে থাকে। M3 এবং এইটার মধ্যে স্টেবিলাইজেশন আমি তেমন কোনো পার্থক্য খেয়াল করিনি। মোস্ট প্রবাবলি যে মোটরগুলো ইউজ করা হয়েছে সেগুলো সিমিলার কোয়ালিটিরই মোটর, যে কারণে আমি কিন্তু স্টেবিলাইজেশনে তেমন কোনো ইস্যু ফেস করিনি। সেই সাথে এই গিম্বলটাকে ব্যালেন্স করা কিন্তু ইজি বলতে জিওনের যেই প্রোপ্রাইটারি ব্যালেন্সিং সিস্টেম আছে একদম এক্স্যাক্টলি সেম। প্রত্যেকটা এক্সিসকে লক করা যায় সুন্দর করে, এবং তারপরে হচ্ছে আপনি একটা একটা করে ব্যালেন্স করতে পারবেন, খুবই ইজি। এই গিম্বলটার সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে এটার ফুটপ্রিন্ট অনেক ছোট এবং বেশ লাইট ওয়েট। সেই সাথে এটার যে বিল্ড ম্যাটেরিয়াল সেটা M3 এর মতো অতটা প্রিমিয়াম আমার কাছে মনে হয়নি, বাট $100 আপনি কাট ডাউন করার পরে ডেফিনেটলি এটা থেকে যে কোয়ালিটি পাবেন সেটা মানে খারাপ বলার মতো না। জাস্ট একটু জিওন ক্রেন M3 কাট ডাউন ভার্সন বা সিম্পলিফাইড ভার্সন হচ্ছে M2s। সো যারা চান যে সিমিলার কোয়ালিটির একটা গিম্বল চান, কিন্তু M3-এর মতো যে এক্সট্রা প্রাইসটা আছে সেটা আপনি পে করতে চান না, তাহলে কিন্তু M2s-টা নিতে পারেন। আই থিঙ্ক এই গিম্বলটা অনেকের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট হবে। ওকে, আমি এবার সিম্পলি আপনাদেরকে বলে দিই M3 এবং M2s-এর মধ্যে ডিফারেন্সগুলো কী কী আছে, যেন আপনাদের ডিসিশন নিতে আরও ইজি হয়। যদি আপনি M2s না নিয়ে M3 নেন, তাহলে প্রথম যেই পার্থক্যটা আপনি পাবেন সেটা হচ্ছে ওইটা আরেকটু সলিড বিল্ড কোয়ালিটির, আরেকটু হেভি মোটা। আরেকটা জিনিস হচ্ছে সেটাতে টাচ স্ক্রিন আছে, ডিসপ্লেটা টাচ স্ক্রিন, যেটা এইটাতে নেই। পাশাপাশি আপনি M3-তে কালার টেম্পারেচার চেঞ্জ করতে পারবেন লাইটটার, অক্সিলারি লাইটটার, যেটা এই গিম্বলে পারবেন না। এইগুলো হচ্ছে মেজর ডিফারেন্সেস। এছাড়া কয়েকটা বাটনস আছে, যেমন M3-তে পেছনের দিকে একটা স্ক্রোলিং হুইল আছে, যেটা এটাতে নেই। এই ধরনের 2-1টা বাটন আপনার মিস করতে হবে। এই হচ্ছে ট্রেড অফ। এছাড়া আমার মনে হয় বাকি সব কিছু M2s এবং M3-এর সিমিলার। সো দেখুন, আপনার যদি এই ফিচারগুলো, কয়েকটা ফিচার যদি এক্সট্রা দরকার হয়, তাহলে একটু প্রাইস বেশি দিয়ে আপনি M3 নিতে পারেন। বাট আই থিঙ্ক এটা যেহেতু দামে কম, সো আমার মনে হয় গুড ভ্যালু ফর মানি যদি আপনি চিন্তা করেন, তাহলে এই গিম্বলটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। সো যারা ব্লগ করেন, এমনিতেই টুকটাক একটু সিনেমেটিক ভিডিও করবেন, তাদের জন্য ডেফিনেটলি এই গিম্বলটা রিকমেন্ডেড। সো এই ছিল আমাদের জিওন M2s-এর ইন হ্যান্ড রিভিউ। অ্যান্ড এটাকে আমি ইনডেপথ রিভিউ বলবো না, বিকজ আমরা খুব অল্প সময় এটা নিয়ে এক্সপেরিমেন্ট করেছি। অ্যান্ড সোফার যা দেখেছি তাতে আমরা তেমন নেগেটিভ বলার মতো কিছু পাইনি। শুধুমাত্র খুব হেভি এবং ফ্রন্ট হেভি স্পেশালি ক্যামেরা এটা নিতে পারে না, এটা স্বাভাবিক, যেহেতু এটা ছোটো ক্যামেরার জন্য তৈরি করা হয়েছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে চান এবং ভিডিও এডিটিংয়ের উপরে কেরিয়ার গড়তে চান, কিংবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ভালো মানের কন্টেন্ট তৈরি করে সাকসেসফুল হতে চান, তাদের জন্য আমি একটা কোর্স নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে ভিডিও এডিটিং মাস্টার কোর্স বাই সোহাগ 360। আমার গত প্রায় 10 বছরের ভিডিও মেকিং এক্সপিরিয়েন্স এবং গত 5-6 বছরের মেন্টরিং অ্যান্ড টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে শেখাবো অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর একদম বেসিক থেকে অ্যাডভান্সড পর্যন্ত।
সেই সাথে ভিডিও এডিটিংয়ের কিছু থিওরি আছে কিংবা টেকনিক্যাল টার্মস আছে সেগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। একই সাথে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কিংবা লোকাল মার্কেটপ্লেসে ভিডিও এডিটিংয়ের উপরে কীভাবে আপনি কেরিয়ার করতে পারেন সেই বিষয়ে ধারণা দেব এবং আমাদের কোর্সে যারা ভালো করবে তাদেরকে আমরা ডিরেক্ট জব প্লেসমেন্টেরও ব্যবস্থা করে দেব। সার্টিফিকেট তো থাকছেই। এটি লঞ্চ হচ্ছে techalloy.com-এ, এটা আমাদেরই প্ল্যাটফর্ম এবং এখানে এই কোর্সটি অনলাইনে হবে। আমরা জুমের মাধ্যমে সপ্তাহে 2 দিন ক্লাস নেব রাত 9টায়। এটা 3.5 মাসের একটি কোর্স এবং এই কোর্সটি করলে ভিডিও এডিটিংয়ের এমন কোনো বিষয় নেই যেটা আপনি জানবেন না। সেই সাথে আমাদের সবসময় সাপোর্ট টিম আছে যারা আপনাদেরকে সফটওয়্যার ইনস্টলেশন থেকে শুরু করে অন্যান্য নানান বিষয়ে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকবে। সো আপনি যদি কোর্সে এনরোল হতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশানে, ক্যাপশনে এবং কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আরও ডিটেল পড়ে তারপরে আপনি যদি কনভিন্সড হন আমাদের কোর্সে এনরোল হয়ে যেতে পারেন। সো দেখা হচ্ছে মূল কোর্সে।